আজকে শাবান মাসের ৩ তারিখ প্রথম শুক্রবার জুমার দিন। যখনই আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি আপনি পাঠ করতে পারেন শব্দে শব্দে, নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। আপনার জীবনে একটি গুনাহ আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, শক্তিশালী দোয়াটি আজকে শুক্রবার আমি আপনাদেরকে শব্দে শব্দে সহিশুদ্ধভাবে পড়িয়ে দেব। আপনি অজু ছাড়াও দোয়াটি পড়তে পারেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন। গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। অনেক গুনাহ জমে আছে আপনার এই চোখের মধ্যে। আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে শুক্রবারে আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ কানের মধ্যেও থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, আল্লাহ সমস্ত মুখের কথাগুলো ক্ষমা করে আপনার মুখটাকে, আপনার জবানটাকে পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার মুখে, জবানে থাকবে না। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরকে, মনকে, হৃদয়কে আল্লাহ একেবারে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ 100 বছরেরও গুনাহ থাকে, আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করবে। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, সেটাকেও আল্লাহ ক্ষমা করবে। তবে আজকে শুক্রবারে মন থেকে তাওবাতুন নাসুহার নিয়তে দোয়াটি পড়বেন। আমি আপনাদেরকে পড়িয়ে দেব, মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, তারপরে পড়িয়ে দেব। তারপর আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে আছেন বলেন হুজুর অভাব অনটন পরিবার সংসার থেকে দূর হয় না, আমরা কি করব? এমন কোন আমল আছে, এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে রিজিকে বরকত দেয়? আল্লাহ তাআলার কাছে দোয়াটা পড়ব, আমাকে বলে দিন। অনেকেই বলে, আমি বলবো অবশ্যই এমন দোয়া আছে যেই দোয়া পড়ার পরে আল্লাহ আপনার রিজিকের যত বাধা আছে, যত রিজিকের মধ্যে যত ইনকামে বাধা আছে, সমস্ত বাধাগুলোকে কেটে ঋণকে পরিশোধ করার, অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবে। আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ গায়বী খাজানা থেকে করবে। আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকেও বাঁচিয়ে রাখবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে শুক্রবারে আপনি এই দোয়াটিও পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটন আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না, এবং মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আছে কিন্তু পূরণ হয় না, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়ে তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ কবুল করবে। মনের আশা পূরণের জন্য দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। যা চাইবা
এই দোয়াটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। ওই দোয়াটিও আপনাদেরকে সহিশুদ্ধভাবে পড়াবো, অজু ছাড়াও এই দোয়াগুলো আমলগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করব। আপনাদের সবার জন্যে আল্লাহর কাছে প্রাণ খুলে আজকে দোয়া করব। আজকের দোয়া কবুল হবে, যেহেতু আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন। তাই অবশ্যই মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শুক্রবার গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই শুক্রবারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ শুক্রবার জুমার দিনের নামকরণ করে দিয়েছেন, একটি স্বতন্ত্র সূরাকে কোরআনে নাজিল করে দিয়েছেন। জুমার দিনের নামকরণ করে সূরাতুল জুমআ নামকরণ করে দিয়েছেন। এবং এই শুক্রবার গুরুত্বপূর্ণ দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, মুমিন মুসলমান, তার কবরের মধ্যে আযাব হয় না। এবং আল্লাহর কাছে এই জুমার দিনের মর্যাদা, শুক্রবারের মর্যাদা কেমন জানুন? ঈদের দিনের মতো দামি। নবীজি বলেছেন, দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত, যেমন আল্লাহর কাছে প্রিয়, ঠিক জুমার দিন শুক্রবারও আল্লাহর কাছে প্রিয়। এবং আল্লাহ তাআলা পছন্দ করে জুমার দিনকে। যদি আপনি জুমার দিন আজকে সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ ক্ষমা করবে। রিজিক চাইলে রিজিক দিবে। মনের আশা পূরণের জন্য দোয়া করলে মনের আশা পূরণ করবে। আমরা একসঙ্গে সবার শেষে দোয়া করব আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনি আজকে জুমার দিন শুক্রবার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, শিশুর মতো নিষ্পাপ করবে। তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে মন থেকে যে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর গুনাহ করব না, ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা বলে আপনি তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আজকে শুক্রবার আমরা পাঠ করছি। তবে প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে, কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। প্রথমে 3 বার দরুদ শরীফ এখন পাঠ করবেন। কি লাভ হবে শুনুন। সঙ্গে সঙ্গে আল্লাহ 30টি রহমত আপনার উপর এক্ষণ নাজিল করবে এবং 30টি গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 30টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে বসিয়ে দিবে। এবং আপনার এই দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতা নবীজির রওজা পাকে নিয়ে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলুন এক্ষুনি আমরা পাঠ করছি, আমার সঙ্গে দরুদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন। একবার আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল
মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও শেষবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন। 2 নম্বরে, আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়। আপনি এই দোয়াটা পাঠ করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে। দোয়াটি পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। একবার আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকে বাধা, ইনকামে বাধা আছে, সমস্ত বাধাগুলো কাটার জন্য নবীজির শেখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আপনার ঘরের যারা ইনকাম করে, দূরে থাকে, বিদেশে বিরাজ্যে থাকে, আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দিবে, অভাব অনটন দূর করে দিবে। দোয়াটি পাঠ করলে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আপনি ইসমে আজম দোয়াটি পড়ুন। নবীজি দেখলেন একজন সাহাবী এই দোয়া পড়েছে, দোয়ার মাধ্যমে মুনাজাতে নবীজি বলেছেন, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে সাহাবী দোয়াটি পড়েছে, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ। এই দোয়াটি ইসমে আজম, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। আল্লাহু আকবার। আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে দোয়াটি পড়তে হবে, তারপরে মুনাজাত করব আমরা একসঙ্গে। দোয়াটি পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। সর্বশেষ দুরুদ শরীফ পাঠ করুন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করব আমরা একসঙ্গে। সবার জন্য আজকে দোয়া করব। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শাবান মাসের 3 তারিখ গো আল্লাহ, প্রথম শুক্রবার জুমার দিন। তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো জায়গা থেকে আমলটি করেছে আল্লাহ, আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। জীবনে যত গুনাহ করেছি আমরা সকলে, ও আল্লাহ, গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ, সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সবার কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। অভাব অনটনগুলোকে দূর করে দাও। দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদগুলো আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, ও আল্লাহ, যাতে ইনকামের মধ্যে বাধা, রিজিকে বাধা, শত্রু শত্রামিত্তামি করে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দাও, না হয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও। সারা বিশ্বের মধ্যে ইসলামকে প্রচার করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমার বৃদ্ধ চাচা চাচি, আঙ্কেল আন্টি, যারা যারা আমার ভিডিওগুলো দেখে, ছোট ভাইয়েরা ছোট বোনেরা বন্ধুরা আল্লাহ, যারা ভিডিওগুলো দেখে আমল করে আল্লাহ, তাদের জীবনকে তুমি সুন্দর করে দাও, বিপদ আপদগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। তাদের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের
সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আরেকটি কথা বলবো সতর্কতার জন্যে। আমার সরল পথে ইউটিউব চ্যানেলে আমরা দেখা যায় কিতাবাদি দেখে ইসলামিক আমলগুলো দিয়ে থাকি, যেগুলো খুব উপকৃত। বশীকরণ, তারপর স্বামীকে বাধ্য করা, দুষ্ট স্বামীকে ছেলে সন্তানদেরকে বাধ্য করা, কোরআন হাদিস থেকে আমরা আমলগুলো দিয়ে থাকি। এই ভিডিওগুলো ইদানিং দেখা যায় যে অনেক ভণ্ড প্রতারকরা তাদের চ্যানেলের মধ্যে ছেড়ে আমার উপরে তাদের নাম্বারটা দিয়ে, ভিডিওর উপরে তাদের নাম্বারটা দিয়ে ছেড়ে দেয়, এবং কি ইমুর মধ্যে আমার ছবি ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আমি বলবো, আপনারা সবাই জানেন আমি চিকিৎসা করি না, আমি কোরআন হাদিস থেকে কথা বলি এতটুকুই, কিন্তু চিকিৎসা করি না। আমি কোনো কবিরাজ না, এখনো পর্যন্ত কবিরাজি শিখিও না, কবিরাজি করিও না। আমি কোনো কবিরাজ নয়, এভাবে আমি সাধারণ একজন মানুষ, কিন্তু মসজিদে থাকি, ইমামতি করি, মাদ্রাসায় আছে, এতটুকুই। কিন্তু মানে তদবির জগতে কোনো টাকা পয়সা নেই না। এভাবে জারফুক দেই, কোনো কিছু লাগলে দেই, কিন্তু এভাবে টাকা পয়সা নেই না। কবিরাজি প্রফেশনাল আমার পেশা না, কিন্তু অনেকে আমার ভিডিওগুলো কাটছাট করি, টাকা পয়সা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। সাবধান থাকবেন, কেউ টাকা পয়সা দিলে কিন্তু আমি আরতে দায়ী না, কারণ আমি কারো কাছ থেকে এক পয়সাও নিই না। কেউ বলতে পারবেন না যে আপনি নিয়েছে অন্যান্য ভণ্ড প্রতারকরা নিয়েছে, আমি আপনাদের কাছ থেকে নেই না। ইনশাল্লাহ প্রতারণাও করি না, আমি চিকিৎসা করি না। এখন সাবধান থাকবেন। ধন্যবাদ। কোরআন হাদিস থেকে আমল করলে এতেই আপনি সুস্থ থাকবেন। ভণ্ড প্রতারকদের কাছে যাওয়ার প্রয়োজন নাই। কষ্ট, টাকা পয়সা, সময়, বিশ্বাস সব কিছু নষ্ট হয়। তাহলে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ, সবাইকে নিজে নিজে আমল করার তৌফিক দেখ। আমিন। সুস্থতা রাখুক। আমিন। সকলে বলি আবারও আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।